ঠিক রাত 10:30 একটি গাড়ি প্রবেশ করল শহরের বিশিষ্ট এক বারবণিতার বাড়ি, যার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যায় না। সমকান্তি যুবক, এর আগে কোনো দিন দেখা যায়নি এখানে। ঠিক রাত 11টায় অনুমতি এলো কক্ষে প্রবেশ করবার। নীলাভ ডিম লাইটের আলোয় ঘরের ভিতরে এক মায়াবী পরিবেশ। দুটো ড্রিঙ্কস তৈরি করে মীনাক্ষী বলল, নিন, আমি কিন্তু 2 ঘন্টার বেশি সময় দেব না। ড্রিঙ্কস নিয়ে একটা সিগারেট ধরালো অনির্বাণ। তারপর একটু একটু করে মিশে যেতে লাগলো দুটো শরীরের গন্ধ নিতে নিতে অনির্বাণের মনে পড়ে 20 বছর আগের ঘটনার কথা। গাড়ি গাড়ি উন্মুক্ত মানুষের দল গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। শহরেও কিছু কিছু নির্দিষ্ট অঞ্চলেও দাবানলের আঁচ এসে পড়েছিল। অস্ত্র হাতে তাড়া করে যাকে পাচ্ছিল ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। চারিদিকে বাঁচাও বাঁচাও আর্তনাদ ধ্বনি প্রতিধ্বনি হচ্ছিল কানের পর্দায়। ভীত সন্ত্রস্ত হরিণের মতো মানুষ এক কাপড়ে যেদিকে পারছিল পালাতে লাগল। অনির্বাণ শিমুলকে নিয়ে ছুটছিল রাতের অন্ধকারে, দৌড় আর দৌড়। হঠাৎ মাথায় প্রচণ্ড এক আঘাত। তারপর আর কিছু মনে ছিল না। বছর 15 রিফিউজি অনির্বাণ পরবর্তীতে CU থেকে ইংলিশে MA, এখন কলেজের অধ্যাপক। সেদিনের গন্ধটা তার শরীর মন জুড়ে হঠাৎ পাক খেতে লাগলো। আর থাকতে না পেরে সরাসরি মীনাক্ষীকে জিজ্ঞেস করলে, আপনি কে? আপনার আসল পরিচয় কে? শরীরের গন্ধ নিতে নিতে এক চেনা ভালোবাসার গন্ধ বহু বছর বাদে অনুভব করলাম, যাকে এখনো খুঁজে চলেছি আমি। সত্যি করে বলুন তো, আপনি কে? আশ্চর্য অনির্বাণ বাবু, আপনি আপনার ভালোবাসাকে আমাদের মতো জায়গায় আমাদের মধ্যে কেন খুঁজছেন বলতে পারেন? আপনি প্রতিষ্ঠিত মানুষ, দেশে সেবা করুন, মানুষ তৈরি করুন। কেন আমাদের মতো এসব জায়গায় এসে নিজের চরিত্র নষ্ট করছেন? জন্মভূমির জল, হাওয়া, মাটি, কাউকে তো ভালোবাসার সময় পেলাম না। জীবন্ত দগ্ধ বাবা মাকে যেখানে পুড়ে যেতে দেখেছি, মানুষের রক্তে যে মাটি ভিজে যেতে দেখেছি, যুবতী মহিলাদের আত্মচিৎকার, নরকীয় উল্লাস শুনেছি। আর শিমুল, সে তো তুলোর মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। ছিন্ন ভিন্ন শিমুলের খোঁজ যেখানে পেতে পারি, সেইখানেই তো খুঁজতে আসি। জানি রিফিউজি মেয়ে, আমার আত্মীয় স্বজন হারা, তার স্থান কোথায় হতে পারে? অন্ধকার ঝোল বারান্দায় দাঁড়িয়ে মীনাক্ষী দেখছিল অনির্বাণের চলে যাওয়া, আর শিমুলের 2 চোখ বেয়ে অঝোর ধারায় নেমে আসছিল 20 বছর আগের সেই রাতের দৌড় আর অন্ধকার থেকে ঘন অন্ধকারে হারিয়ে যাওয়ার কথা, বন্যার জলের মতো।